আপনার হাওড়া স্টেশন তো দেখছি 76 ऑनलाइन করবেন ऑनलाइन करेगी दादा नहीं कैश देते हैं अभी 200 दे दे भैया 200 में नहीं होगा दादा 250 कर दीजिए बहुत लॉस हो जाएगा आप तो उधर तो ऐसे तो आपका हिसाब से 220 हो रहा है 220 না 230 हो रही है আপনি রেগুলারই যান না আমি মানে আমাদের শিফটিং ডিউটি থাকে শিফটিং থাকে 118 টাকা রাইড ভাড়া দেখিয়েছে 20 কিলোমিটার এতে ভাই আমার কোনো প্রমোশন নেই মানে কিচ্ছু পাবো না জাস্ট কাস্টমার দেখিয়েছে 106 টাকা আর আমি টোটাল পাবো 118 টাকা এই রাইডটাতে 12 টাকা 63 পয়সা ওয়ালেট অ্যাড হয়েছে দাঁড়াও তোমরা দেখতে অসুবিধা একটা স্ক্রিনশট করে দেই এবার বলে এই র্যাপিডোতে কিভাবে কাজ করবে यहाँ से 7 किलोमीटर रास्ता देखिए आप मारिए आपको 70-80 रुपये दिखाएगा चलिए ना देंगे क्या दिक्कत है चलिए হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড পেজ এসআর রাইড ব্লগে জানাই সবাইকে স্বাগতম আশা করি ভালো আছো তোমরা সবাই তো চলো ভাই রোজকার মতো আজকেও বার হয়ে পড়েছি আমি যে কাজ রোজ করি এই র্যাপিডো ওলা উবেরের মাধ্যমে আর্নিং করি আর সেটাই তোমাদের সামনে তুলে ধরি সব থেকে বড় কথা হচ্ছে ভাই আজকে লগ ইন হয়েছি 3টে এখন বাজে 3:47 তো যেহেতু ভাই কালকে যা গরম পড়েছে আজকে তারিখটাকে বলে দেয় তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে 19 মে তো কালকে ছিল 18 তারিখ আর 18 তারিখে ভাই এত গরম পড়েছে কালকে সে কথা মুখে বলা যাবে না তো যার কারণে ভেবেছিলাম একটু সকাল করে বার হবো বাট ভাই একটা বুকিং পাইনি কোনো বুকিং পাইনি সকাল করে বার হয়ে কোনো কাজ হলো না তো যাই হোক মোটামুটি একটা রাইড ধরে যাই 3 কিলোমিটার যাবে তো যাওয়ার তো ইচ্ছা ছিল না ব্যাড লাগে মানে তাড়াহুড়ো করে ধরে ফেলেছি তো কাস্টমার কল করে বলছে আমি রিটার্ন আসবো আসা যাওয়া মিলিয়ে 100 টাকা দেবে মানে 3-6 কিলোমিটার আর কি এখান থেকে নিয়ে একটা ওষুধের দোকান যাবে ওষুধ নেবে অ্যাপোলোয় যাবে ওষুধ নেবে আবার এখানে রিটার্ন চলে আসবে সো ভাবলাম ভাই বসে থেকে লাভ নেই চলো 6 কিলোমিটার যাবে আছে এই 3-6 কিলোমিটার যাওয়া আসায় 100 টাকা দেবে বলছে তো আর দেরি করে লাভ কি আছে আপনার দাদা কত আছে ওটিপি 4421 বস তো চলো ভাই এখান থেকে পুরো 3 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে আর 7 মিনিট লাগবে মাত্র যেতে তো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ফাইনালি 100 টাকা রাইড কমপ্লিট সেই 3টে বার হয়েছি আর এখন ঘড়ি কাটা কটা জানো এখন কাটা হচ্ছে 4টে পুরো এক মানে 1 ঘন্টায় ভাই 100 টাকার কাজ করেছি এখন ঘড়ি কাটা 5টা 3টে বার হয়েছি এখন ঘড়ি কাটা 5টা লাস্ট রাইড কমপ্লিট মানে একটা রাইড করেছিলাম যেটা আপনাদেরকে দেখিয়েছি যাওয়া আসায় 6 কিলোমিটার 100 টাকা নিয়েছিলাম সো ভাই সেখান থেকে 1 ঘন্টা টানা বসে রয়েছি কোনো রাইড পাইনি ফাইনালি এখন ঘড়ি কাটা পুরো 5টা একদম তো এখন একটা রাইড ধরেছি আর যাবে হচ্ছে হাওড়া স্টেশন সো 214 টাকা দেখিয়েছে আমাকে তো এমনিতে ভাই হাওড়াতে আমি যাই না সকালবেলা তারপরেও ভাই কিছু করার নেই আজকে যেতে বাধ্য হচ্ছি কাজের লাইন এতটাই খারাপ কোনো বুকিং পাইনি সেই সকাল থেকে বসে বসে কী করবো বাধ্যতামূলকভাবে এখন নিয়েছি তো চলো এখন যাই দেখি কাস্টমারকে পিক আপ করে লোকেশন অলরেডি চলে এসেছি আপনার আছে আপনার হাওড়া স্টেশন তো 6785 হ্যাঁ পড়ে নেন একটু হ্যাঁ একটু ব্যাগটা তুলুন গাড়িটা ঘুরিয়ে নেই বসো তো চলো ভাই ফাইনালি এখান থেকে 19 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে যেতে সময় লাগবে 32 মিনিট আর ভাই অনেক দিন পরে আজকে যাচ্ছি হাওড়া স্টেশন তো হ্যাঁ কি বলছেন 200 কত 17 দেখাচ্ছে 217 হ্যাঁ ঠিক আছে দিন আচ্ছা ম্যাডাম আমি ব্লগ ইন করি কাজের বিষয়ে কি ফেসবুক ইউটিউবে আপলোড করি তো আপনাকে ব্লগে রাখতে পারি কি চলে এসছি ফাইনালি রাইড তো কমপ্লিট করলাম আর এখানে প্রচুর ছেলে পিলে ভাই দাঁড়িয়ে আছে এখন কি করবো দাঁড়াবো না এখান থেকে চলে যাবো সেটাই ভাবছি তো
যাই হোক মোটামুটি কথা হচ্ছে এখন ঘড়ি কাটা 5:39। তো দিয়েছে ভাই 230 টাকা, 19 কিলোমিটার রাইড ছিল, 18 পয়েন্ট কত একটা ছিল, 19 দেখায় 18 প্লাস হলে। তো চলো ভাই ফাইনালি এখন ভাই 5:50 হয়ে গেছে, অনেকক্ষণই ওয়েট করলাম 10 মিনিট। ভাই এত ছেলে পিলে দাঁড়িয়ে আছে, একটা রাইড এখনো চোখে দেখতে পাইনি। এই যে সামনে বাইকটা দেখতে পাচ্ছ, এটা হলো আমার বন্ধু, এও এসছে, বললো সব বাবুঘাটের দিকে যায়, ওইদিকে বুকিং আছে নাকি ভালো। সেখান থেকে এখন 3 কিলোমিটার চলো, দেখি বাবুঘাটের দিকে যাই, ওখান থেকে যদি নেক্সট রাইড পাওয়া যায়। বাবুঘাটে এসে এই এখন বাজে হচ্ছে 6:35, মানে এতক্ষণ ওয়েট করে তারপর ফাইনালি একটা রাইড পেয়েছি ভাই, যেটা যাবে হচ্ছে নিউ টাউন। 15 কিলোমিটার রাস্তা, বলছে 104 টাকা দেখিয়েছে। বলো ভাই র্যাপিডোতে। তো জানি না, মোটামুটি কথা 150 টাকা দেবে বললো কাস্টমার। তো যাই হোক চলো, এই কাস্টমার কোথায় আছে দেখি। मैं इसके पीछे खड़ा है। अरे इधर ये भी एक समस्या है। OTP क्या है दादा? हाँ बोलिए। आईडी बताना है 9489 9489। हाँ हाँ ठीक है बैठिए। बढ़ जाए। यहाँ से 20 किलोमीटर दिखा रही है। लोकेशन चेंज कर दिया है क्या? नहीं वही सेम है। नहीं पहले तो 15 किलोमीटर दिखाया था। हम चेंज नहीं किए, वही है। हाँ वही है, सेम है। हो गया বুকিং है। অবস্থা দেখো ভাই, 20 কিলোমিটার রাইড। এবারে বলো এটা র্যাপিডো কি করছে ভাই, এটা 20 কিলোমিটারে কত দিচ্ছে আমার কাস্টমার। তোমার চলো রাইডটা কমপ্লিট করি, তারপরে দেখাবো ভাই এটা কি র্যাপিডোতে কাজ করবো কীভাবে ভাই। এখান থেকে পুরো 20 কিলোমিটার আমি একটা স্ক্রিনশট দিয়ে দেই আপনাদের, দেখতে সুবিধা হবে। 20 কিলোমিটার যেতে সময় লাগবে আর 32 মিনিট। আর ফেয়ার দেখিয়েছে ভাই, কিছু বলার নেই भाई। यहाँ इधर ही देखा रही है आपको। एटेंड किया हमारे थे कि न्यू टाउन था ये। पता नहीं, आप न्यू टाउन है आपको जो लोकेशन डाला यही। टाउन हाँ देखिए आराम से। जाना था, स्टैंड किया। वो कहाँ पर है? इधर है आसपास। होगा शायद, आपको लोकेशन यही दिखा रही है। थोड़ा जल्दी कीजिएगा। এবারে ভালো ভাই, এই র্যাপিডোতে কিভাবে কাজ করবে। 118 টাকা রাইড ভাড়া দেখিয়েছে 20 কিলোমিটার। এতে ভাই আমার কোনো প্রমোশন নেই, মানে কিচ্ছু পাবো না, জাস্ট কাস্টমার দেখিয়েছে 106 টাকা, আমি টোটাল পাবো 118 টাকা। এই রাইডটাতে 12 টাকা 63 পয়সা ওয়ালেট অ্যাড হয়েছে। দাঁড়াও তোমরা দেখতে অসুবিধা, একটা স্ক্রিনশট করে দেই। এবার বলে এই র্যাপিডোতে কীভাবে কাজ করবে। 20 কিলোমিটার মানে বাবুঘাট থেকে এখানে এসছি বিশ্ববাংলা, এখান থেকে জাস্ট 500 মিটার। এটা ব্লক কি আছে দেখি, কত ব্লকটা দেখতে পাচ্ছি না ভাই এখান থেকে। বিএফ ব্লক বাবুঘাট থেকে ভাই লোকেশন মারো। আপনারা যদি বিশ্বাস না হয় দেখে নেবেন, এই 20 কিলোমিটার রাইডে 118 টাকা ভাই। এবারে বলো এই 20 কিলোমিটার রাইড 118 টাকা কীভাবে পসিবল হয়। स्टैंड किया तो नहीं छोड़िएगा। कहाँ भाई, यहाँ से कितना दूर? देख ले रहा हूँ। हाँ टाइप कीजिए। न्यू टाउन वो आकांक्षा की मोड़ के तरफ है क्या, यहाँ पर दीजिए दादा। आकांक्षा मोड़ के पास है क्या? आकांक्षा मोड़ के पास है ना? आकांक्षा मोड़, हाँ शायद वहीं पर है। हाँ आकांक्षा मोड़, वो जो गाड़ी का शोरूम है ना वो। हाँ गाड़ी का शोरूम। किया का हाँ मालूम है। हाँ ठीक है, यहाँ से 7 किलोमीटर रास्ता। कितना 7। चलिए, कितना बता रहा? ये देखिए आप मारिए, आपको 70-80 रुपये दिखाएगा। चलिए ना, देंगे, क्या दिक्कत है, चलिए। इधर का 150, उधर 70 रुपया ना। इधर का थोड़ा जब एक्स्ट्रा करती तो बहुत बढ़िया होती था। 20 किलोमीटर आना पड़ा ना इसलिए। जो बोले वो हम देंगे। চলো ভাই কাস্টমার যাবে এখান থেকে এখন আকাঙ্ক্ষা মোড়ে যে কেয়া শোরুম আছে, কেয়া শোরুমে 2-3 गेट है, इधर भी है उधर भी है। ऑनलाइन करेगी दादा? नहीं, कैश दे देंगे। अभी 200 दे दे भैया। 200 में नहीं होगा दादा, 250 कर दीजिए, बहुत लॉस हो जाएगा। आप तो उधर तो ऐसे तो आपका हिसाब से 220 हो रहा है। 220 ना 230 हो रही है, लेकिन 250 देगा तो बहुत न लॉस हो जाएगा। এরে বলে ভাই পুরো আচেলা মাছ। তো মোটামুটি কথা হলো 220 টাকা ইনি দিয়েছে, আর আমি পেয়েছি
ওয়াইলেটে 20 টাকা মতো, তো 240 টাকা টোটাল আমার গাড়ি চলেছে। ওটা 20 কিলোমিটার দেখাচ্ছিলাম, বাট ভিতর দিয়ে এসে ওটা 17 কিলোমিটার লেগেছে। 17 আর এটা নিয়ে এসছি ভাই 6 হবে, কারণ এটা অনেকটা ঘুরিয়ে দেখায়। 17 আর 6 23, তো 240 টাকা এইসব করলে পার কিলোমিটার 10 টাকা পড়ে গেছে, ঠিকই আছে। কিন্তু তারপরে ভাই র্যাপিডো কীভাবে দেখায় আমি তো এটাই বুঝতে পারছি না, যে 20 কিলোমিটার রাইড 106 টাকা দেখাচ্ছে কাস্টমারের, প্লাস কি দেখাচ্ছে আর 12 টাকা আমার ওয়ালেট অ্যাড, মানে টোটাল 118 টাকা। 118 টাকা রাইড দেখাচ্ছে 20 কিলোমিটারে ভাই, এটা কিভাবে সম্ভব? আর কাজ করবে কিভাবে র্যাপিডো, কিভাবে কাজ করবে এরকম র্যাপিডো দেখালে বলো? কিচ্ছু বলার নেই ভাই, মাথা মেজাজ দেমাগ সব খারাপ হয়ে যাচ্ছে। নেক্সট রাইড পেয়ে গেছি, যেটা যাবে হচ্ছে তেগুড়িয়া বাগিয়াটির সাইডে। তো চলো দেখি যাই, ঝটপট করে যাই, কাস্টমারকে গিয়ে পিক আপ করে আর নিয়ে চলে যাই এই তেগুড়িয়া বাগিয়াটি কি হসপিটাল। আর সবথেকে বড় কথা, কাস্টমার ফোন করে বলছে আপনি আমাকে আগেও নিয়ে গেছেন, হয়তো আমার নাম দেখে আইডির নাম দেখে বুঝতে পেরেছে আপনাকে আমি নিয়ে গেছি আগে, আর লোকেশন থেকে আর কি মনে পড়লো 8473 8473। আপনি রেগুলারই জানা? আমি মানে আমাদের শিফটিং ডিউটি থাকে। শিফটিং থাকে? হ্যাঁ, এই নাইট চলছিল, আবার আজকে ডবল, মানে এই মর্নিংয়ে যাবো আবার রাত্রে। আচ্ছা আচ্ছা। তো চলো ভাই, ফাইনালি এখান থেকে 6.1 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স, যেতে সময় লাগবে 11 মিনিট। তো অনলাইন করবেন? থ্যাংক ইউ। ফাইনালি রাইড কমপ্লিট করলাম 63। আজকে দিনে নেক্সট রাইড পেয়ে গেছি, যেটা যাবে হচ্ছে নিউ টাউন অ্যাক্সেস মলের সাইটে, মানে অ্যাক্সেস মলের অপর সাইটে আর কি। সো এখান থেকে আমার 450 মিটার মতো ডিস্টেন্স বাকি আছে, বাট ভাই রাইডটা ধরেছি 31। ফেয়ারটা ভালো দেখিয়েছিল, 6 কত কিলোমিটার রাস্তা, 80 কত ফেয়ার দেখিয়েছে। সো যাই হোক, চলো দেখি ঝটপট করে যাই, কাস্টমারকে গিয়ে পিক আপ করি আগে। আপনার কত আছে ম্যাডাম ওটিপি? 1824। তো চলো ভাই, এখান থেকে 5.8 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে, আর যেতে সময় লাগবে মাত্র 18 মিনিট। মাত্র না ভাই, ভালো 18 মিনিট। 5.8 কিলোমিটার 18 মিনিট মানে ভালোই। তো কারণটা হলো এটাই, যাত্রার কাছে খালপাড় হয়ে দেখাচ্ছে, বাট খালপাড় হয়ে যেতে গেলে তো একটু সময় লাগবে, কারণ ওটা রাস্তাটা জ্যাম থাকে। দেখছি 76। অনলাইন করবেন? কাজের বিষয়ে আর কি ফেসবুক ইউটিউবে আপলোড করি, সো আপনার ক্লিপটা রাখতে পারি ব্লগে, মানে কিছু না, ওই কাজের বিষয়ে আর কি, পিক আপ ড্রপ অ্যান্ড আমার আর্নিংগুলো আর কি তুলে ধরি ফেসবুক ইউটিউব, অসুবিধা নেই তো? থ্যাংক ইউ। ওয়েলকাম। চলো ভাই, ফাইনালি 76, 5.8 কিলোমিটার ছিল, 76 দিয়েছে 31। বাহ ভাই, ভালোই দিচ্ছে। তো চলো দেখি এখান থেকে এখন নেক্সট রাইড কোথায় আর কোন অ্যাপে আর কত টাকার পাওয়া যায়। বাই দ্য ওয়ে ভাই, 8:34 হয়ে গেছে, সেই ভোর 3:02 থেকে কাজ করছি, তার মানে ভোর 2:30টার দিকে বার হয়েছি বাড়ির থেকে। সো তার মানে হচ্ছে এটাই 6 ঘন্টা হয়ে গেছে আর্নিং করছি ভাই। রোদ্দুরও পড়ছে খুব, গরমও পড়ছে খুব। সো আর একটা রাইড নেবো এমইটির দিকে, চেষ্টা করবো এমইটি ইকোএক্সপ্রেস তো পাসই, এমইটির দিকে হলে তাও মোটামুটি 60-70-80 টাকার রাইড একটা পাওয়া যাবে। সো এমইটির দিকে একটা নেবো, নিয়ে ইচ্ছা আছে বাড়ি চলে যাওয়া, যেহেতু 700 টাকা আর্নিং হয়েছে, যেহেতু টাইম হিসেবে মানে সময় বুঝে হিসেবে আর কি কাজ কম হয়েছে, কারণটা ভাই রাত্রে একটু বেশি হয়, বাট ভাই আজকে একদম বুকিং ছিল না। সো যাই হোক, সবসময় বলে থাকি এই কাজের সঠিক আর্নিং বলা যায় না। তো চলো, কত টাকা সঠিক আর্নিং করছে সেটা লাস্ট রাইড কমপ্লিট করব, তারপরে বলবো ভাই কত টাকা আর্নিং হচ্ছে। ফাইনালি কিছুক্ষণ ওয়েট করতে হলো। সো ওয়েট করতে হলো কারণ বুকিং ছিল ভাই, বাট এমইটি নেবো বলে বসেছিলাম, বাট এমইটি পেয়ে গেছি। আর আমি প্রতিদিন কাজের শেষে এমইটির দিকে বেশি, আমি প্রতিদিনই রাইড করি একটা করে, এমইটি আর কি খোলা থাকলে, এমইটি ইউনিভার্সিটি। কারণ হলো এটাই ভাই, এমইটি থেকে আমার বাইরেটা অনেকটাই শর্ট হয়, কাছাকাছি হয়। আর যেহেতু আমি এই টাইমে বাড়ি যাই, আর এই টাইমে এমইটি মানে বসার টাইমটা হয় আর কি। সো যেহেতু এখন 9টা বাজতে জাস্ট 7 মিনিট বাকি আছে,
তো চলো কাস্টমারকে পিক আপ করি আর ড্রপ করবো এমইটি, তারপরে দেখবো কত টাকা আর্নিং করছি আজকে, আর এই রাইডটাই বা কত পাচ্ছি, কত কিলোমিটার ড্রপ ডিস্টেন্স সবটাই থাকছে। তো তার আগে তো ভাই কাস্টমারকে পিক আপ করতে হবে। হ্যাঁ বাহ, এই না হলে টোটোওয়ালা आपका है क्या? एमिटी में है ना? তো চলো ভাই ফাইনালি রাইড পিক আপ করলাম কাস্টমারকে, আর এখান থেকে পিক আপ ডিস্টেন্স দেখাচ্ছে 5.2 কিলোমিটার। তো যেতে সময় লাগবে। তো চলো ভাই ফাইনালি আজকের দিনে আর্নিং কমপ্লিট করেছে। লাস্ট রাইডের ড্রপ লোকেশনটা দেখাতে পারিনি, কারণটা হলো এটাই, ক্যামেরা এবার চার্জ ছিল না, চার্জ হঠাৎ শেষ হয়ে গেছে ক্যামেরা এসে, সো ক্যামেরা বন্ধ হয়ে গেছে। তো টোটাল ভাই আজকে আর্নিং করেছি এই পর্যন্ত আমি সামথিং হলে আপনার 800 টাকার কাছাকাছি আর্নিং করেছি এই পর্যন্ত। তো ভাই এখন আর কাজ করবো না, বাড়ি চলে যাবো। এমনিতে ক্যামেরায় চার্জ নেই, তার উপরে ভাই টাইম হয়ে গেছে 9:25, আর আমি এমনিতে 9:10টার উপরে কাজ করি না। সো এখন আমি আছি রাজারহাটের কাছাকাছি, অলরেডি চলে এসেছি বাড়ি যাওয়ার জন্য। তো কথা হলো এটাই ভাই, আজকে লগ ইন হয়েছিলাম, বাড়িতে বার হয়েছিলাম 2:30টার দিকে, আর 2:30টা থেকে কাজ করেছি, মানে লগ ইন হয়েছি 3টের দিকে, অ্যাকচুয়ালি 3টে থেকে কাজ করেছি, এখন 9:30 ধরো 6.5 ঘন্টা, প্রায় 6.5 ঘন্টা 7 ঘন্টা কাজ করেছি। আজকে আর্নিং অনেকটাই কম হলো। তো কিছু করার নেই, যেটা আমি সবসময় বলি, এ কাজে সঠিক আর্নিং বলা যায় না, সবসময় সমান হয় না। তো চলো ভিডিওটি এই পর্যন্তই ছিল, আর এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দেবেন, আর কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো চলো টাটা ভাই, একটা ভালো ভাড়া আসছে 200 টাকার রাইড, 24-25 কিলোমিটার 200 টাকা দেখাচ্ছে র্যাপিডো, এটাই হলো র্যাপিডো। সো চলো।